রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মিশন বিদ্যাসাগরের কর্ণধার তথা বিদ্যাসাগরের উত্তরসূরি অমিতাভ বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ বিধানমঞ্চে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে যোগ দিতে রায়গঞ্জে এসেছেন অমিতাভবাবু। সেখানেই বাংলা ভাষা নিয়ে তার আক্ষেপের কথা শোনালেন তিনি। জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর। সংসদে যখন দেখছি আন্দোলন হচ্ছে বাংলা ভাষা, তখন কীর্তিজানার হাতে থেকে বিদ্যাসাগরের ছবি ওইটাই নিয়েছেন, বাংলা মহামানবের ছবি হিসেবে ওটা নিয়েছেন। চেষ্টা করলে হয় না, বললে কোনো আজ অব্দি ওরা সিমসানকে মারার জন্য অ্যাটাক করেছিল, মানে দুষ্কণ্ঠবলার পুলিশের এগেন্সে লড়াই করেছিল। বিনয় বাদল দিনেশের মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে আমরা দেবো। ভয় অজগর আসতে পেরে, আমতি আমি খবর পেরে, তুরছানা ভয়ে মরে, ঈগল পাখি কাছে ধরে, খুব চলেছে জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর। সংসদে যখন দেখছি আন্দোলন হচ্ছে বাংলা ভাষা, তখন কীর্তিজানার হাতে থেকে বিদ্যাসাগরের ছবি ওইটাই নিয়ে। আপনার নাম? আমি অমিতাভ বন্দ্যোপাধ্যায়, মিশন বিদ্যাসাগরের কর্ণধার এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেজ মেয়ে কুমুদিনী দেবীর দিক থেকে ওই পরিবারের একজন আত্মীয়। আপনি আজকে রায়গঞ্জে এসেছেন, হ্যাঁ। এই অভিজ্ঞতা? উত্তরবঙ্গে প্রথমবার, এর আগে আমি আসিনি। আর আমি যে কাজটা করি সেটা হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের যে আদর্শটা, সেটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওই আলোটা জ্বালার কাজ করি। এবং এই কাজটা শুরু করেছিলাম 2018 সালে। আমি শ্রীরামপুর শহরে থাকি। শ্রীরামপুর কলেজের 200 বছরে যখন ওই উইলিয়াম কেরি দেশের লোকজন আমাদের শ্রীরামপুর শহরে এলেন, তখন মনে হলো যে আমার কোথাও একটা যে আমাদের কিছু করার দরকার। এই চারদিকে এখন বাংলা ভাষা, বাংলা নিয়ে আক্রান্ত কথাবার্তা বলছি। আমরা নিজেরাই তো আমাদের মহামানবদের দেশের বাড়িগুলো, জন্মস্থানগুলো আমরা যাই না। তাই বীরসিংহ গ্রামে গেলাম। বীরসিংহ গ্রামে গিয়ে বীরসিংহ স্মৃতি মন্দির কমিটি আছেন, ওখানে প্রধান শিক্ষক আছেন শক্তিপদ বেরা, পঞ্চায়েত প্রধান প্রশান্ত রায়, সবাই মিলে ঠিক করা হলো যে একটা কিছু করতে হবে। তো ওই বীরসিংহ গ্রামের তৈরি মাটির মূর্তি স্মারক হিসাবে সারা ভারতের বাইরেও বিভিন্ন জায়গায় আমি স্মারক প্রদান করেছি। এবং আপনারা সাংবাদিক বন্ধু, আমাদের আনন্দের সঙ্গে জানাই যে কলকাতা প্রেস ক্লাব আমাকে কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে বিদ্যাসাগর মহাশয় মূর্তি প্রতিষ্ঠা করার একটা অনুমতি দিয়েছে। আমরা সেটা প্রোগ্রামে গেছিলাম দিল্লিতে, সেখানে গিয়ে বলছে আমাদের স্যার স্বাধীনতা সংগ্রামী নেই। স্বাধীনতা সংগ্রামী বাংলা নিয়ে তো কার আছে? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম তো ভারতবর্ষ থেকে ব্রিটিশদের তাড়ানোর মূল কারিগর তো বাংলার স্বাধীনতা সংগ্রামীরা। কিন্তু আপনারা উল্লাসকর দত্তর নাম জানেন না, চেনেন না। আপনারা প্রফুল্ল চাইকে জানেন না। বিনয় বাদল দীনেশ বললে বিনয় বাদল দীনেশের পদবি বলতে পারেন না। আপনারা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কে আছে, কি ব্যাপার জানি না, এই বললে তো হবে না। বর্ণ পরিচয় স্রষ্টাকেই ধরেছি এবং তাতে অনেক দূর অব্দি কাজ এগিয়েছে। আমি 3501তম মূর্তিটা দিয়েছি বিধানসভার অধ্যক্ষ আমাদের শ্রদ্ধেয়। এখানে বলে যাব এবং আমি চেষ্টা করলে হয়, মেদিনীপুর জেলার, পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, উনি আমাকে বললেন কি করতে হবে। তাহলে একটা সার্কুলার দিন, যে বিদ্যালয়তে বিদ্যাসাগর নেই সেই বিদ্যালয়ে যেন বিদ্যাসাগর মূর্তি একটা বসে। উনি একটা অফিসিয়াল সার্কুলার দিলেন, 400 মূর্তি বসলো। অতএব আমি হুগলি জেলায় যাব। এবার আমার যে জেলা হুগলি জেলা, সেখানে গিয়ে এখন শিক্ষা কর্মাধ্যক্ষকে চিঠি দেবো, বসিয়ে এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখেছে। তার কারণ আমরা বলে কি মূর্তি বসিয়ে কি হবে। দেখুন, আউট অফ সাইট আউট অফ মাইন্ডের কথাটা আমরা সবাই জানি যে কোনো মতে সরে যাচ্ছে, কিছু হচ্ছে। যদি আউট অফ সাইট থেকে আনতে হয় তাহলে একটু আলোকিত করতে হবে। আর একটা জিনিস, বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন 4 ডিসেম্বর।
ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর হয়েছিলেন 4 ডিসেম্বর। যেমনি বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন, যে দিনগুলো আছে সেই দিনগুলোতে যদি বিশেষ বিশেষ দিনে যদি এখানে সবাই মিলে এসে, শুধুমাত্র পৌরসভা কেন, যারা এখানে পৌরসভার মধ্যে যারা মানুষজন আছেন, বিদ্যালয়গুলি আছে, তারাও তো এখানে এসে জড়ো হয়ে একটা ফুল দিয়ে যেতে পারে। আমি তো বিশ্বাস করি রায়গঞ্জে যা মানুষজন আছেন, যদি একটা করে মালা দেন, 365 দিন ইনার গলে একটা করে মালা হবে। ভাগ করুন, 500 দিয়ে গুণ করুন, যেটা বেরোবে সেটা হচ্ছে বিদ্যাসাগরের মাইনে আজকের দিনে। শিক্ষা নিয়ে এত দুর্নীতি, হ্যাঁ, এইটা ব্যথা দেয়। তবে এখানে আমি বলবো যে আমি আপনার উত্তরটাই দিচ্ছি, যে ওই যে মেরুদণ্ডটা আছে না, সাহেবের মুখের ওপর জুতো তুলে বসার যে মেরুদণ্ডটা, সেই মেরুদণ্ডটা আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। কোনোভাবে কি সেটা শাসক দলকে নিশানা করলেন? শাসক দলকে না, শাসক দলের সবাই তো আমার সঙ্গে সাহায্য করেন। আমার যত মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, বিধানসভা শাসক দলের উপরেই আঙুল উঠছে। মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে আমরা দেবো। হয় অজগর, হাসতে তেরে, আমতি আমি, আমর তেরে, ইঁদুর ছানা, ভয়ে মরে, ঈগল পাখি, হাসে ধরে, মুখ চলেছে, মুখ দিতে। জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।